আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বরকাত। বন্ধুরা, আমার রমজান সমাগত সিয়াম সাধনার মাস রমজান মাস। এ মাস মোমেন বান্দা বান্দির জন্য তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ শরীয়ত তরিকত হাকিকত মারফতের মধ্যে এবং আমাদের 5টি স্তম্ভের মধ্যে কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তৃতীয় স্তম্ভের মধ্যে তৃতীয় স্মৃতি রয়েছে রমজান। শবে সাদিক থেকে সূর্যাস্তর যাওয়া অবধি এবং আজান না হওয়া অবধি, ফজরের আগের আজান থেকে শুরু করে মাগরিবের আজান যখন শুরু হবে তখন আমরা আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপরে আমরা তাওয়াক্কুল রেখে, বিশ্বাস, আন্তরিক মহব্বত রেখে আমরা যে সম রাখবো, রোজা রাখবো, এই রোজার মধ্য দিয়ে আমাদের ভিতর বাহির পরিষ্কার করব। কাম, ক্রোধ, লোভ, হিংসে, বিদ্বেষ, এই ষড়রিপুগুলো আমাদের মধ্যে না থাকে এবং আমরা যে একটি মাস যে সাধনা করলাম, কী কী কাজ করলাম, কী কী আমল করলাম, ওই একটি মাসের যে সিলসিলা, যে নিয়মকানুন, একটি মাসে যা আমরা অর্জন করলাম, আর বছরের 11টি মাস আমাদেরকে সেইভাবে অতিবাহিত করতে হবে। নবজির আদর্শ বক্ষে ধারণ করতে হবে, সত্য কথা বলতে হবে, সৎভাবে চলতে হবে, সৎকর্ম করতে হবে, মাফে সঠিক দিতে হবে, মাফে কম দিলে চলবে না, ফাঁসিকি কথা বলা যাবে না, সত্য ন্যায়ের পথে চলা এবং মাঝে মাঝে নফল রোজা রাখা, আর সকল কিছুই আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য আমরা করব। এই জন্যই মহান মালিক আমাদের জন্য রোজা ফরজ করে দিয়েছেন এবং অন্যান্য যুগের জামানার নবী রসুলদের জামানায়ও এই রোজা ছিল নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট সময়ে। তাই আমরা রোজা সঠিক নিয়মে আত্মার পরিশুদ্ধির জন্য, আত্মাকে পরিশুদ্ধি লাভের জন্য এবং আত্মার মুক্তির লাভের জন্য আমরা এই মহান মালিকের সিয়াম সাধনার মধ্যে আমরা থাকব এবং একটা সময় আমাদের চলে যেতে হবে। মালিকের হুকুম আকাম যেন পালন করতে পারি। সকলকে মালিক তৌফিক দান করুক এবং সুস্থ সবল যেন আমরা থাকতে পারি, সুস্থ সবলে যেন আমরা রমজানগুলো রাখতে পারি এবং আমরা যা কিছু করো আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বরকাতুহু।